খেলাপি ঋণের পরিমাণ ১০ বছরে ৩ গুণ বেড়েছে এমন তথ্যই উঠে এসেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির গবেষণা প্রতিবেদনে। ২০১২ সালে খেলাপি ঋণের পরিমাণ ছিল ৪২,৭২৫ কোটি টাকা, যা এখন দাঁড়িয়েছে ১,৪৫,৬৩৩ কোটি টাকায়। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন প্রতিবেদনটি তুলে ধরে বলেছেন, ব্যাংক খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার বেশ অভাব রয়েছে। নিয়ন্ত্রক সংস্থাও স্বাধীনভাবে কাজ করতে পারছে না। আরও জানাচ্ছেন গোলাম মোর্শেদ। রাজধানীর একটি হোটেলে বৃহস্পতিবার বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি আয়োজিত ব্যাংকিং খাতের ভবিষ্যৎ কী হবে শীর্ষক আলোচনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থার নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, যেখানে তিনি ব্যাংকিং খাতের নানা অনিয়ম তুলে ধরেন। জানান এ খাতের ওপর আমানতকারীদের অনাস্থার কারণগুলো। সুদের হারের ক্ষেত্রে বলি, ব্যাংকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে বলি, কিংবা ব্যাংকের যে সুদ খেলাপি ঋণ মওকুফ করে দেওয়ার ক্ষেত্রে বলি, কিংবা ব্যাংকের পুনঃতফসিল করার জন্য ফর্মুলা তৈরি করা সেটার ক্ষেত্রে বলি, সেগুলো তো আর কেন্দ্রীয় ব্যাংক থেকে আসে না, সেগুলো আসে বাইরে থেকে, এবং সমস্যাটাই হচ্ছে সেখানে। এ সময় আলোচকরা ব্যাংকিং খাত সংস্কারের তাগিদ দিয়ে বলেন, দুষ্টের দমন করছে না বাংলাদেশ ব্যাংক। এখন ব্যাংকের মালিক, ব্যবসায়ী, রাজনীতি একাকার হয়ে গেছে। পৃথিবীর কোনো দেশে এরকম না। আমার বিনিয়োগ, প্রবৃদ্ধি, বন্টন থেকে শুরু করে কর্মসংস্থান সৃষ্টি সবকিছুর জন্য এটা যেহেতু গুরুত্বপূর্ণ, এখানে আমাদেরকে বিশেষ দৃষ্টি দিতে হবে। আলোচনায় বক্তারা ব্যাংকিং খাতের জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতের তাগিদ দিয়েছেন। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।